মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন উঠে এসেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির পক্ষ থেকে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকায় এর জবাবে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে। তবে এসব দাবির স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি। এ প্রতিবেদন অনুযায়ী কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক লজিস্টিক স্থাপনাকে লক্ষ্য করে শাহেদ ড্রোন ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়। হামলার পর এই এলাকায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে বলে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত কিছু ভিডিও ছড়িয়ে পড়লেও সেগুলোর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। মার্কিন প্রতিরক্ষা দপ্তরও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি। একই সময়ে জর্ডানের আজরাক বিমান ঘাঁটি এবং কিং ফয়সাল এয়ারবেসকেও লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। বিভিন্ন সূত্রের ভাষ্য অনুযায়ী সেখানে অবস্থানরত মার্কিন সামরিক সম্পদের উপর হামলার চেষ্টা হয়। তবে জর্ডানের পক্ষ থেকে জানানো হয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং সম্ভাব্য হুমকি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ এখনও বড় ধরনের ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেনি। এদিকে বাহরাইনকে ঘিরেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে দেশটিতে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের একটি গুরুত্বপূর্ণ কমান্ডো স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে কিছু সহায়ক স্থাপনা ও জ্বালানি সংরক্ষণ সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়। তবে এসব তথ্যের স্বাধীন নিশ্চিতকরণ এখনও পাওয়া যায়নি এবং মার্কিন সামরিক কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্যও করেনি। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে প্রকাশিত স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে কিছু পর্যবেক্ষক সম্ভাব্য ক্ষয়ক্ষতির ইঙ্গিত দিলেও সেই বিশ্লেষণের বিষয়ে এখনও আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। এর ফলে প্রকৃত পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অন্যদিকে ইরানের অভিযোগ, গত কয়েকদিনে দেশটির দক্ষিণাঞ্চল এবং উপকূলীয় বেশ কয়েকটি এলাকায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা আরও জোরদার করা হয়েছে। স্থানীয় সূত্রের বরাতে বলা হয়েছে একাধিক সামরিক স্থাপনা, উপকূলীয় অবকাঠামো এবং কৌশলগত এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের একটি সামরিক ঘাঁটি এবং আহবাজ অঞ্চলে বিস্ফোরণের খবরও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এছাড়া চাবাহার বন্দর এলাকাও আবার হামলার মুখে পড়েছে বলে দাবি করা হয়েছে। তবে এসব ঘটনার বিস্তারিত তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এদিকে ওয়াশিংটনের অবস্থানও ক্রমেই কঠোর হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোর উপর চাপ আরও বাড়ানোর পরিকল্পনা করছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে প্রয়োজনে অভিযান আরও বিস্তৃত হতে পারে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক নীতিগত ঘোষণা এখনও প্রকাশ করা হয়নি। সংঘাত ঘিরে রাজনৈতিক বক্তব্য ক্রমেই তীব্র হচ্ছে। মার্কিন নেতৃত্বের পক্ষ থেকে এমন বার্তা দেওয়া হয়েছে যে ইরান যদি উত্তেজনা কমাতে এবং আলোচনায় ফিরতে আগ্রহ না দেখায় তাহলে সামরিক চাপ অব্যাহত থাকতে পারে। বিশ্লেষকদের মতে এমন বক্তব্য দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে এবং কূটনৈতিক সমাধানের পথকে কঠিন করে দিতে পারে। এদিকে উপসাগরীয় দেশগুলোও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কুয়েত, কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত পৃথক বিবৃতিতে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে। তারা বলছে নিজেদের ভূখণ্ডকে কোনো সংঘাতের অংশ হিসেবে ব্যবহার করা হোক বা সামরিক হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হোক, উভয় পরিস্থিতিই পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর পর্যায়ে পৌঁছেছে। একদিকে পাল্টাপাল্টি সামরিক অভিযান, অন্যদিকে কূটনৈতিক অচলাবস্থা, দুই মিলিয়ে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়ছে। যদি দ্রুত সংলাপের উদ্যোগ না নেওয়া হয় তাহলে এই সংকট আরও বিস্তৃত হয়ে পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এদিকে ইরানের রাজনৈতিক অঙ্গন থেকেও একের পর এক কঠোর বক্তব্য সামনে আসছে। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির কয়েকজন সদস্য সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কড়া ভাষায় মন্তব্য করেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত সব বক্তব্যে দাবি করা হয়েছে ইরান তার নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত। তবে এসব বক্তব্যকে এখনও আনুষ্ঠানিক সামরিক সিদ্ধান্ত হিসাবে ঘোষণা করা হয়নি। রাজনৈতিক ভাষণ এবং বাস্তব সামরিক পদক্ষেপ এই দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে বলেও বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন। আন্তর্জাতিক গণমাধ্যমে
আরও দাবি করা হয়েছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে যেসব হুমকি ও উত্তেজনার কথা বিভিন্ন সময় সামনে এসেছে সেগুলো দেশটির রাজনৈতিক নেতৃত্বকে আরও কঠোর অবস্থানে নিয়ে গেছে। ইরানি কর্মকর্তাদের বক্তব্যে প্রতিশোধ, প্রতিরোধ এবং প্রতিরক্ষা এই তিনটি বিষয় বারবার উঠে আসছে। তাদের দাবি দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা হবে না। তবে এসব বক্তব্যের বিপরীতে যুক্তরাষ্ট্রও জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যে নিজেদের বাহিনী ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। ডোনাল্ড ট্রাম্পকে ঘিরেও নতুন করে নানা ধরনের জল্পনা ছড়িয়েছে। কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এমন দাবি প্রকাশিত হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে সম্ভাব্য হুমকি নিয়ে মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে। তবে এসব দাবির পক্ষে এখন পর্যন্ত প্রকাশ্য ও নির্ভরযোগ্য সরকারি প্রমাণ সামনে আসেনি। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে বিশ্বের সাবেক কিংবা বর্তমান শীর্ষ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে হুমকির তথ্য নিয়মিত মূল্যায়ন করা হয় এবং সেই অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থাও শক্তিশালী রাখা হয়। সাম্প্রতিক সংঘাতের পর যুদ্ধবিরতি নিয়ে যে আলোচনা হয়েছিল সেটিও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে সেই সময়টিকে ইরান সামরিক পুনর্গঠন, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রতিরক্ষা পরিকল্পনা হালনাগাদ করার সুযোগ হিসাবে ব্যবহার করছে। ইরানের সামরিক বাহিনীর কয়েকজন মুখপাত্রের বক্তব্য উদ্ধৃত করে দেশটির সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে তারা মধ্যপ্রাচ্যে অবস্থানরত বিদেশি সামরিক ঘাঁটিগুলোর অবস্থান, কার্যক্রম এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে নতুন করে তথ্য সংগ্রহ করেছে। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হরমুজ প্রণালী নিয়েও উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত এই জলপথে সামরিক উপস্থিতি বাড়ানো নিয়ে দীর্ঘদিন ধরেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতবিরোধ রয়েছে। ইরান দাবি করে তাদের আঞ্চলিক নিরাপত্তা ক্ষুণ্ণ করে এমন কোনো পদক্ষেপ তারা মেনে নেবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। এই বিরোধের কারণেই হরমুজ প্রণালীকে ঘিরে প্রায় নতুন উত্তেজনার সৃষ্টি হয়। সাম্প্রতিক সংঘাতের সময়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে একাধিক সামরিক ঘটনার খবর প্রকাশিত হয়েছিল। বিভিন্ন সূত্রে দাবি করা হয় উভয় পক্ষই নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনের চেষ্টা করেছে। যদিও যুদ্ধের অনেক তথ্যই এখনও গোপন রয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যে বড় ধরনের পার্থক্য দেখা যায়, তবুও সামরিক বিশ্লেষকদের মতে ভবিষ্যতের যে কোনো সংঘাতে উন্নত ড্রোন, নির্ভুল ক্ষেপণাস্ত্র, সাইবার প্রযুক্তি এবং গোয়েন্দা সক্ষমতাই সবচেয়ে বড় ভূমিকা রাখবে। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমে আরও কিছু চাঞ্চল্যকর দাবি প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে ইরান বিদেশে অবস্থানরত সমর্থক নেটওয়ার্ক এবং আঞ্চলিক মিত্রদের মাধ্যমে নিজেদের কৌশলগত সক্ষমতা আরও বিস্তৃত করার চেষ্টা করছে। তবে এসব প্রতিবেদনের বহু অংশই এখনও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। এর ফলে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যাচাই না হওয়া তথ্যকে নিশ্চিত তথ্য হিসাবে গ্রহণ করা ঠিক হবে না।